এই মেয়ে কে তুমি? আমার বউ কই? আমি তো আপনার বউ, কেন পছন্দ হয়নি? খুব ভালো আছি বাবা। বউকে তো দেখতেছি না। তোর বউ আছে, বউ একদম সেজে গুজে বাসর ঘরে বসে আছে। এই দাঁড়া, আঙ্কেল কি বললো শুনলি না? তোর বউ সেজে গুজে বসে আছে, তুই কিভাবে যাবি? শেরওয়ানি পরবি না? ও হ্যাঁ তাই তো, আমি তো মালয়েশিয়া থেকে আমার জন্য শেরওয়ানি নিয়ে আসছি। দেখো দেখো তোমার ছেলের অবস্থা দেখো। এত অস্থির হচ্ছিস কেন? বউ কি পালিয়ে যাচ্ছে নাকি? অত সেই এয়ারপোর্ট থেকে বউ বউ করতে করতে মাথা খারাপ করে ফেলছে। কেমন লাগতেছে আমাকে? একদম হিরোর মতো। বউ সবসময় দেখি বাসর ঘরে বউরা লাল রঙের শাড়ি পরে বসে থাকে, আর তুমি দেখি সবুজ রঙের শাড়ি পরে বসে আছো। আপনি এখনো বোঝেন নাই আপনার না সবুজ রং পছন্দ, তাই তো আজকে আমি সবকিছু সবুজ পরছি। তুমি আমার পছন্দের এত গুরুত্ব দাও, আমার তো এখনো বিশ্বাস হইতেছে না। বিশ্বাস না হলে আমার কাছে এসে ঘুমটাটা তুলে আমাকে ছুঁয়ে দেখেন। আসতেছি। বিসমিল্লাহ। এই মেয়ে কে তুমি? আমার বউ কই? আমি তো আপনার বউ, কেন পছন্দ হয়নি? কি কইতেছে? এই কালো মেয়ে নাকি আমার বউ? আল্লাহ আমারে রক্ষা করো। শুনতে পাচ্ছেন? বাবা, মা। মা, ওনার কি হয়েছে? আমি তো জানি না মা। ফরহাদ, কি হয়েছে তোর? ওর কি হয়েছে? বাবা এ কি দেখে কালো মেয়ের সাথে আমাকে বিয়ে দিছো? কালো কোথায়, ও তো শ্যামবর্ণ। চেহারাটা কি মিষ্টি, কি মায়াবী চেহারা দেখ। রাখো তোমার মায়াবী। আমি তোমাদেরকে বলছি না আমি একটা সুন্দরী মেয়ে বিয়ে করবো? এটা কোনো মেয়ে হইলো নাকি? আমি যখন বিদেশে বসে তোমাকে ভিডিও কলে কথা বলতাম তখন তো আমি তোমার সুন্দর দেখছি, এখন এরকম কালো হয়ে গেছো কেমনে? তখন তো আমি ফিল্টার ইউজ করতাম। ওরে বাটপার, এখন আমার লজ্জা পাইতেছে। ফরহাদ, হঠাৎ আচ্ছা তুই তো অন্তত আমাকে একটা ফোন দিয়ে সবকিছু জানাইতে পারতি। আমি কেমনে জানাবো? তুই আমার কিছু বলছিলি? আমাকে কিছু না বলে তুই মোবাইলে চুপি চুপি বিয়ে করে ফেললি। দেখ বেটা, এখন আমার বুদ্ধি দে, এই মেয়ের বাসা থেকে আমি কিভাবে বের করবো? এত সহজ হবে না বাসা থেকে বের করা। ওরা আমি বুঝাইতে পারতেছি না, মেয়েটা সামান্য সাজগোজের কমন সেন্স পর্যন্ত নাই। বাসর ঘরে সবুজ রঙের শাড়ি, ঠোঁটে সবুজ লিপস্টিক, কানে সবুজ দুল, মনে হচ্ছে আমি একটা মানে ঘাসের বাগানে যা ঢুকছি। এটা বাসর ঘর অন্য কিছু ছিল, খালি একটা ভুল পাই, ঘাটটা ধরে বাড়ি থেকে বের করে দিব। সাবধান, নারী নির্যাতনের মামলা খাবি কিন্তু। একবার যদি চাকরি হয়ে যায় না, আমি আবার বিয়ে করবো। ঠিক আছে, খোঁজ খবর নিয়ে তোরা জানামু। ঠিক আছে জানাস, রাখ। তুমি এগুলা কি পড়ছো? কেমন লাগতেছে আমাকে? মা, ছেলেটা যে খালি কি হয়? বৌমা, ওর আবার কি হয়েছে? আমি তো কিছু জানি না বাবা। কি হয় তোর? এরকম অজ্ঞান হয়ে যাস কেন? কেন বারবার অজ্ঞান হয়ে যায়? এদিকে তাকায় দেখো, তোমার কি কোনো ড্রেসিং সেন্স নাই? এগুলো তুমি কি কাপড় চোপড় পরছো? আমি তো ইউটিউব দেখে মালয়েশিয়ার মেয়েরা ঠিক যেভাবে চলাফেরা করে ওরকম সাজার চেষ্টা করছি, ভাবছি আপনি পছন্দ করবেন। বাবা দেখছো কেমন একটা ঢঙের মেয়ের সাথে আমাকে বিয়ে দিছো? এটা কিন্তু তোমার বাড়াবাড়ি। না প্লিজ, তুমি আর আমাকে বাধা দিবে না, আর কিচ্ছু বলবে না। ওরে আমি এই মুহূর্তে বাসা থেকে বের করে দিব। বের করে দিবেন মানে? আমি কই যাব? আসো, খবরদার তুমি নেক্সট টাইম আর আমার বাসায় এসে ঢুকবা না। আমি এখন কোথায় যাব? আমি কি জানি, যেখানে মন চায় চলে যাও। হ্যাঁ বান্ধবী, তোর বাসার অ্যাড্রেসটা দে তো, আমি একটু আসবো। আচ্ছা ঠিক আছে, আমি টেক্সট করে জানাচ্ছি। কি সব ড্রেস পরেছিস তুই? এইসব কেউ পরে? মা বাবা বিয়ে দিছে গ্রাম থেকে, তার তো আবার বিদেশে মেয়ে পছন্দ, তাই জন্য তাকে ইমপ্রেস করার জন্য পড়ছিলাম, কিন্তু সে তো আমাকে বাসা থেকে বের করে দিছে। নিজের চেহারাটা একবার আয়নাতে দেখেছিস? কি করবো বল, আমি তো জানি না কিভাবে কি করতে হয়। তুই তো এসব নিয়ে কাজ করিস, আমাকে একটু স্মার্ট বানিয়ে দে না, যেন ওর সামনে গেলে ওর আমাকে পছন্দ হয়। ওয়েট ওয়েট, যে ছেলে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুই ওর কাছে কেন যাবি? তাহলে কই যাব? আচ্ছা তুই তো ভালো স্টুডেন্ট ছিলি তাই না? চাইলে তো ভালো চাকরিও করতে পারিস। আগে অনেক চাকরির অফার পেতাম, কিন্তু আমি ভেবেছিলাম যে পুরো দমে সংসারটা করবো, তাই চাকরি আর করি নাই। এটাই তো ভুল করেছি। আমি তোকে এখন থেকে যা যা বলবো তুই সেগুলো ফলো করবি, আর তখন স্মার্ট হতে হবে, তারপর তুই ভালো একটা চাকরি করবি। তারপর ওর সামনে গিয়ে দাঁড়াবো আর ওকে তাক লাগিয়ে দিব। তুই তোর ওই স্বামীর কথা ভুলেও মুখে আনবি না। দেখ দোস্ত, তোর জন্য আমি চাকরিটা খুব কষ্ট করে ম্যানেজ করছি, এখন মন দিয়া কাজটা করিস। তুই কি আমার কাজ শিখাইতেছিস? তুই জানিস আমি মালয়েশিয়া থাকতে কত হার্ডওয়ার্ক করতাম, কত কঠোর পরিশ্রম করতাম। কাজ করস নাকি ফাঁকিবাজি করো এটা আল্লাহই ভালো জানে। সারাদিন ফিল্টার মারা বউয়ের লগে কথা কস। এই তোর না বলছি ওর কথা আমার সামনে বলবি না। আচ্ছা ভাবি কোথায় আছে, কোনো খোঁজ খবর জানোস নাকি? যেই মেয়ের দেখলে আমি অজ্ঞান হয়ে যাই তার সাথে আমি সংসার করবো নাকি? জীবনও না। আচ্ছা বাদ দে। তোর জানা মতে আমাদের অফিসে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে ওর নাম্বারে নিবে। দেবী কয়েকদিনের মধ্যে লাইন মেরা পটায়া বিয়ে করে ফেলছে। একবার যদি বিচার যায় পরে তো ঘাট ধাক্কা দিয়ে চাকরি থেকে বাইর করবো, হবে আমারও বাইর করবো। এসব চিন্তা মাথা থেকে বাদ দিয়া কাজে মনোযোগ দেবো। দেখেছিস তোকে কত সুন্দর লাগছে? এসব ড্রেস পরলেই মানুষ পছন্দ করবে? হ্যাঁ করবে। সারা জীবন তো পড়াশোনা করেই জীবনটাকে শেষ করে দিই, দিন দুনিয়ারও তো খবর রাখা লাগে নাকি? এখন থেকে তুই সব ঠিকঠাক করে দিবি। ঠিক আছে, এটা না গ্রাম না, এটা শহর। এখানে কে কি বলবে তার কোনো সময় নেই। কেউ যদি নজরই না দেয় তাহলে এসব পড়া দরকারটা কি? এর জন্যই না তোর স্বামী তোকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। তুই তো জানিসই আমি কালো, এখন কি আটা ময়দা আমি কি সুন্দর হবো নাকি? আর একবার ফিল্টার মেরে মারাত্মক ঝামেলা পড়ছিলাম। আমি নিজেকে পরিবর্তন করবোই, আর নিজের পায়েও দাঁড়াবো। কাল থেকে সকালে মর্নিং ওয়ার্কে যাবি, নিজেকে কিন্তু ফিট রাখতে হবে। এটা ভাবি না? কোন ভাবি? আরে বেটা তোর বউ আমার ভাবি। আরে যা, এটা কেমনে করে আমার বউ হয়? আমার বউর কি এত সুন্দর ড্রেসিং সেন্স আছে নাকি যেরকম সকালবেলা জগিং স্যুট পরে দৌড়াবে? আরে বেটা আমি তো ঠিকই দেখলাম মনে হচ্ছে। আমার মাথা দেখছো, ব্যায়াম কর। ওরা এইখানে কি করছে? আমার কথা জেনে গেল নাকি? চলে যাই তাড়াতাড়ি। অনেক দেরি হয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি বাসা যাই, ফ্রেশ হয়ে আবার অফিস যেতে হবে, তা না হলে তুই আর আমি প্রত্যেকদিন অফিস দেরি করি। চল তাড়াতাড়ি যাই। এই ফরহাদ, এদিকে আয়। হ্যাঁ বাবা, কিছু বলবা? মেয়েটার কোনো খোঁজ পেলি? বাবা, যারে আমি নিজে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি তারে খুঁজতে যাবো কোন দুঃখে? চাঁদনি তোর বাবার বন্ধুর মেয়ে, 1 মাস হয়ে গেল ওর কোনো খোঁজ খবর নাই। তাতে আমার কি মা? তোমরা দেখে শুনে ওরকম একটা কালো মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিছিলা? মনটা বলছে একটা থাপ্পড় মেরে ওকে বাসা থেকে বের করে দিই। তুমি কিন্তু বিনা কারণে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছো। দোষ তোমাদের, স্পেশালি তোমার দোষ। তুই যদি ওকে নিয়ে সংসার করতে না চাস করবি না, কিন্তু মেয়েটাকে তোর বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে। তখন আমি কি করবো মা? আমি কি ওর বন্ধু বান্ধব কাউকে চিনি? আমি ওকে কই খুঁজে বেড়াবো? আমি তোর এত কথা শুনতে চাই না। যেমন করেই হোক ওই মেয়েটাকে খুঁজে বের করবি, আর যদি না পারিস না
তাহলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিই। কিছু হইলে বাইরের মেয়ের জন্য নিজের ছেলেকে বের করে দিবা। থাকবো না আমি এই বাড়িতে। আজকে এমনিতে অনেক লেট হয়ে গেছে রে। ভাইয়া বসার আগে নতুন ম্যানেজারের সাথে একটু দেখা করে আসেন। নতুন ম্যানেজার আজকে জয়েন করেছে, আপনাদের আসতে লেট হয়েছে বলে আসার সঙ্গে সঙ্গে আপনাদের দুজনকে দেখা করতে বলছে। চল দেখা করে আসি। চল। গুড মর্নিং স্যার। কয়টা বাজে? এটা কি অফিসে আসার সময়? অফিস টাইম কয়টায়? সরি ম্যাম, রাস্তা অনেক জ্যাম ছিল। আর কারো ক্ষেত্রে কি রাস্তায় জ্যাম থাকে না? ভাবি আপনি বল, তুমি এখানে, তুমি আমাদের অফিসের ম্যানেজার, আর তোমার পোশাক আশাকের এই কি পরিবর্তন? হোয়াট ইজ দিস? কে আপনার ওয়াইফ? ইওর বস, সো রেসপেক্ট দিয়ে কথা বলুন। সরি ম্যাম, আসলে আমার বন্ধুর স্ত্রী দেখতে আপনার মতো। ও আসলে তোর ভাবি। গেট আউট। তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? তুমি আমার ওয়াইফ, ও আমার নিজের বিয়ে করাবো। কি ফরহাদ সাহেব, প্রথম দিনে বাসটা কেমন দিন? কিসের বাস ভাই? আপনাদের যে নতুন ম্যানেজার আছে সে আমার নিজের বিয়ে করা বউ, এটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। দেখেন ফরহাদ সাহেব, এই কথা আমাকে বলছেন আর কিন্তু কাউকে বললেন না। আপনার বিশ্বাস হতেছে না তো ভাই? দেখেন ফরহাদ ভাই, এইসব উল্টা পাল্টা কথা বলেন, পরে দেখবেন আপনি আছেন কিন্তু আপনার চাকরি নেই। ভাই আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি মিন্টুকে জিজ্ঞাসা করেন। এই মিন্টু বল। এই মিন্টু ভাই বলেন। হ্যাঁ মিন্টু, আদনান ভাইয়ের বিশ্বাস হইতেছে না যে আমাদের যে নতুন ম্যানেজার সে আমার নিজের বিয়ে করাবো। আমারও তো বিশ্বাস হচ্ছে না। আপনার না মোটিভ গম্ভীর। শোনেন ভাই, ম্যাডাম অফিসের ভিতরে আছে তো এই জন্য এখন আমাকে চিনতেছে না। অফিস থেকে নামলে ঠিকই চিনবে। আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে এইটাই আমার বউ। অফিস টাইম শেষ হলে সেটা দেখা যাবে। শুধু আজকে নিচে নামুক ভাই, আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে ও আমার বউ। মানে আমি বারবারই বলতেছি উনি আপনার বউ না। আমি শিওর আপনার চ্যালেঞ্জে হারবে। এই দেখ আসছে। আপনার এখানে দাঁড়ান, আমি এখনই প্রমাণ করতেছি। চলো তুমি আর আমি একসাথে বাড়ি যাই। হোয়াট দ্য হেল? আমাকে এরকম বারবার নাচেন আর ভান করছো কেন? আমি তো জানি তুমি আমার বউ। ভারী ঝামেলার মানুষ তো আপনি। তুমি শুধু এইটুকু স্বীকার করো যে তুমি আমার বউ, তাহলেই হবে। স্বীকার করতে হবে, তাই তো? নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করলে এর থেকেও ভয়াবহ পরিণাম হবে। আমি বললাম ম্যাডাম ওনার বউ না, উনি তো কথাই শুনলো না, শুধু শুধু থাপ্পড়টা কেটে গেল। ভাই আমারই তো একই কথা। চলেন চলেন যাই। দেখছেন, আমি আপনাকে বারবারই না করলাম, বললাম ম্যাডাম আপনার বউ না, আপনি তো আমার কথাই শুনতেছেন না। বন্ধু রিয়েলিটি মাইনা নাও, চল। চলেন। হ্যালো, হ্যালো চাঁদনি, কোথায় তুমি? কেন? আমাকে দিয়ে কি দরকার? অনেক দরকার। তুমি শুধু এটুকু বলো, তুমি আজকে আমার সাথে এরকম আজে বাজে ব্যবহার কেন করলা? আমি কখন আজে বাজে ব্যবহার করলাম? তুমি যে আমার অফিসে নতুন ম্যানেজার হয়ে আসো, আমি কিন্তু তোমাকে প্রথমবার দেখে চিনে ফেলছি। আমি বললাম তো আমি আপনার অফিসের ম্যানেজার না। এইটা তো তুমি। হ্যালো, তোকে না আমি বলছি যে তুই ওর সঙ্গে একদম কথা বলবি না। আরে তুই আজকে না একটা মজার ঘটনা ভাবছেন। আজকে না আমি ওকে একটা কষায় চটকানা মারছি। কি বলি? কেমনি কি? সাব্বাস, এখনই পিছে পিছে ঘুরে আরো লাইনে আনতে হবে। এখনই কিন্তু মেনে নিলে চলবে না। তুই যা বলতেছিস তাই করো। আই এম ওয়েটিং ফর দ্যাট। হা করে তাকিয়ে কি দেখছেন? দেখতে পাচ্ছেন না জুতাটা ছিঁড়ে গেছে? হাতে নেন। আমি জুতা হাতে নিব? কোনো সমস্যা? না ম্যাডাম, কি সত্যি আমার বউ না? সেই একই রকম কথা বলা, হাঁটা, চলা, তাকানো সবকিছুর সাথে তো মিল আছে। তুমি সত্যি করে বলো তো, তুমি চাঁদনি না? তুমি আমার বউ না? আশ্চর্য, আবারও শুরু করেছেন আপনি। বুঝতে পেরেছি, আপনাকে চাকরি থেকে বের করতে হবে। তা দাও, সমস্যা নেই। শুধু স্বীকার করে নাও তুমি আমার বউ। আজকেও কি থাপ্পড় খেতে চান? তুমি প্লিজ আমার মাফ করে দাও। চলো না, তোমাকে বাসায় ফিরে নিয়ে যাই। চলো প্লিজ। আপনার এত বড় সাহস, আপনি আমার হাত ধরেছেন? নাকি ফায়ার করার ব্যবস্থা করছি? কি সত্যি আমার বউ না? নিজের উপরস্থ কর্মকর্তাকে বারবার হেনস্থা করার অপরাধে আপনাকে সাসপেন্ড করা হলো। প্লিজ আপনার চাকরিটা ফিরিয়ে দিন। আপনি আপনারটা ভাবুন, না হলে কিন্তু আপনাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। সরি ম্যাম। আর যাওয়ার সময় অ্যাকাউন্ট সেকশন থেকে আপনার দেনা পাওনা বুঝে নিয়ে আপনি আসতে পারেন। আমি তোর বারবার বলছিলাম এটা ভাবি না। দেখ এখন তো চাকরিটা গেল। আমি আগেও বলছিলাম, এখনো বলতেছি, ও স্বীকার করুক কিংবা না করুক, ওই আমার বউ। ভাই আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি এখান থেকে তাড়াতাড়ি বেরোন তো। তুই এক কাজ কর, তুই বাসা যা। আমার ছুটি হলে আমি গিয়ে তোর সাথে দেখা করে আসবো। তোর এটা অনেক নিস্তেজ লাগতেছে, বুঝতে পারতেছি না একা একা বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা। আমি তোর রিক্সা উঠে দিচ্ছি, সোজা বাসায় চলে যাবি। হ্যালো, আসসালামু আলাইকুম। কোথায় বৌমা? আমি আছি, কিছু বলবেন? বৌমা, আমাদের ফরাত তো আর নাই বৌমা। নাই মানে? অফিস থেকে বের করে দিয়েছো। আমার ছেলেটা মনের কষ্টে স্ট্রোক করছে। মানে কি ফরহাদ মারা গেছে? কি বলেন এসব মা? ও সত্যি সত্যি মারা গেছে? কিভাবে হলো বাবা? আপনি ওকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার পরে ওর অবস্থা খুব খারাপ হয়ে পড়ে, তারপরে আমি ওকে একটা রিক্সা ভাড়া করে বাসায় পাঠাই। তাহলে হসপিটালে নেন নাই কেন? এমন ঘটনা যে ঘটবে এটা তো আর আমার জানা ছিল না। ও চাকরি সুখে মারা গেছে, আপনি ওর চাকরিটা ফিরিয়ে দিন। কিন্তু উনি তো বেঁচেই নাই। মৃত ব্যক্তি কিভাবে চাকরি করবে? চাকরির বিনিময়ে যদি ওনার জীবনটা ফিরে পেতাম তাহলে আমি এখনই চাকরি দিয়ে দিতাম। আমি মরি নাই তো, আমার চাকরিকে কিচ্ছু দরকার নেবো, আমার শুধু তোমার দরকার। এই যে তুমি যদি আমার মাফ না করো, আমি কিন্তু তোমার পা ছাড়বো না। মা, উনি তো বেঁচে আছেন। হ্যাঁ বেঁচে আছি তো। সরি বৌমা। তুমি আর এই বাড়ি ছেড়ে কোথাও যাও না মা আমার। প্লিজ বউ, একটু শোনো, আমি আর কখনো এরকম ভুল করবো না। এই যে আমি তোমার পা ধরছি, তুমি যদি আমাকে মাফ না করো, আমি কিন্তু তোমার পা ছাড়বো না। আচ্ছা, 5 ছাড়েন।